আমার এই বয়সে আমি যথেষ্ট মন্ত্রীদের কথা শুনেছি, কিন্তু বর্তমান সময়ে ডাক্তার ইউনূস এবং তার উপদেষ্টাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছি। কথা বলার ধরন, স্টাইল জাস্ট অসাধারণ। এখন যদি কথা অনুযায়ী কাজটা হয় তো সবাই আপনাদের সেলুট করবে। আর আমাদের মনে হয় আপনারাই পারবেন বাংলাদেশকে পরিবর্তন করতে, সেটা আপনাদের কথার হুঙ্কারেই বোঝা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালোই আছেন। আমি পার্সোনাল ভাবে আগে অনেক মন্ত্রীদের বা উপদেষ্টাদের কথা শুনতাম, কিন্তু কেন জানি মনই বলতো না। তারা যে সেই সব কথা বানিয়ে বানিয়ে বলতো সেটা বোঝাই যেত। কিন্তু বর্তমান সময়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা শুনে, মানে সাখাওয়াত হোসেন স্যারের কথা শুনে মনটা ভরে গেল। আপনারা জাস্ট শুনেন একটু। বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব। কিছুদিন করেন, কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। ভাই আমি পাবলিকও না, আমি পলিটিশিয়ানও না, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ। হ্যাঁ, চাঁদাবাজদের ঠিক এমনটা করা দরকার, কারণ সাধারণ মানুষ এইসব চাঁদাবাজদের জ্বালায় বিরক্ত হয়ে গিয়েছে। তাদের চাঁদা দেওয়ার ফলে 20 টাকার ভাড়া বেড়ে গিয়ে 50 টাকা হয়ে যায়। বাজারে এইসব চাঁদাবাজির জন্য 10 টাকার শাকসবজি 30 টাকা হয়ে যায়। কোনো সরকারি অফিসে কোনো প্রয়োজনে গেলে সেখানেও চাঁদা দিতে হয়, যা সাধারণ মানুষের উপর জুলুম করার মতোই। তাই এইসব চাঁদাবাজদের ঠিকঠাক করলে সাধারণ জনগণ একটু শান্তি ফিরে পাবে। এখন সাখাওয়াত হোসেন স্যারের 5টা নিউজ চ্যানেলদের নিয়ে কিছু কথা শুনেন। অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। আমি আবার বলি, চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। বাট আই উইল ইনসিস্ট, আপনারা আমাকে জানেন যে আমি খুব একরক্ষা মানুষ। দেখলেন, কথাগুলো শুনলেই শান্তি। আর যদি কথার অনুযায়ী বাস্তবায়ন হয় তো চিন্তা করেন কেমন হবে। স্বৈরাচার সরকার থাকার সময় তাদের ভয় দেখিয়ে সঠিক নিউজ আটকে রাখতো, সঠিক কোনো তথ্য মানুষের কাছে পৌঁছাতে দিত না। ফলে মানুষ সত্য সম্পর্কে জানতেই পারতো না, আর সত্যটা না জানার কারণে দেশের আজ এই পরিস্থিতি। তবে সাখাওয়াত স্যার যেমনটা বলেছেন, যদি তেমনটা সে বাস্তবায়ন করে, ফলে দেশের মানুষজন সত্য নিউজটাই জানতে পারবে। পরিশেষে বলবো, সাখাওয়াত হোসেন স্যারের এইসব কথা শুনে যে শান্তি পাইলাম, উনি যদি এইসব আইন ব্যবস্থা কঠোর করে তাহলে দেশে শান্তি এমনিতে চলে আসবে। এখন বাংলাদেশের মানুষ চাই শুধু শান্তি। অনেক জুলুম অত্যাচার সহ্য করেছে, তাই একটু শান্তির জন্য ডক্টর ইউনূসকে দায়িত্ব দিয়েছে। আশা করি উনি মানুষের আশা অনুযায়ী দেশটাকে একটা স্বাধীন এবং সুশীল দেশ হিসেবে গড়ে তুলবেন। ওনাকে মানুষ যে ভরসা করে দায়িত্ব দিয়েছে, আশা করি উনি ওনার উপদেষ্টাদের নিয়ে মানুষের আশা অনুযায়ী কাজ করে উপহার দিবেন।